এই কথাটি বলার পরে ওমর এখনো মুসলমান হন নাই। আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে মারার জন্য যখন ওমর ছুটছে, ওরে বাজান একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবে না। ওরে বাজান আবু জেহেল যখন ওই কথা বলছে, ওমর দাঁড়িয়ে গেছে, আমি মুহাম্মদকে হত্যা করব, আমি মুহাম্মদকে কতল করব। ওরে বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবে না। ওমর যখন রাগান্বিত হতো, ওমরের চুলগুলো খাইয়ে যাইতো। রে বাজান ওমর যখন রাগান্বিত হইতো, ওমরের চোখগুলো লাল হইয়া যাইতো, শরীরের পশমগুলো খাড়া হইয়া যাইতো। ওরে বাজান আবু জেহেলের এই কথা শোনার পরে যখন ছুটছে ওমর আমার নবীর কল্লাটা কাটবে, আমার নবীর কল্লাটা কাইটা আবু জেহেলের হাতে আইনা দিবে। ওরে বাজান যখন আমার নবীর কল্লা কাটার জন্য ওমর বাড়ির দিকে ছুটছে, আমার নবীর কল্লাটা কাটবে, ওরে বাজান দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনেন, দেখেন কিনা মনটাকে পরিবর্তন করতে পারেন কিনা। ওরে বাজান ওমর যখন বাড়ির দিকে ছুটছে, বাড়ির দিকে ছুটতে ছুটতে যখন বাড়ির মধ্যে পৌঁছে গেছে, আমার নবীকে হত্যা করবে, আমার নবীকে কতল করবে, আমার নবীর কল্লাটা আলাদা কইরা দিবে, আমার নবীর কল্লাটা কাইটা আবু জেহেলের হাতে দিয়া দিবে। ওরে বাজান ওমর বাড়ির মধ্যে দৌড়ে যাইয়া ওমর হাতের মধ্যে তরবারিটা নিয়ে নিছে, হাতের মধ্যে একটা চাবুক নিয়ে নিছে, এই তরবারিটা নিয়া আমার নবীর কল্লাটা কাটার জন্য ছুটছে। ওরে বাজান যখন তরবারিটা ওমর নিছে, ওমর তরবারিটা নেওয়ার পরে যখন রাস্তা দিয়ে ছুটছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে ওমর তো রাগান্বিত অবস্থায় আছে না, ওমরের চোখগুলো লাল টসটস হয়ে আছে, ওমরের চুলগুলো খাড়া হইয়া গেছে। ওরে বাজান ওমর যখন রাস্তা দিয়ে ছুটছে, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখা বন্ধু নাইমের। বন্ধু নাইম ডাক দিয়ে বলেন, ভাই ওমর আপনি কোথায় ছুটছেন? আপনাকে তো দেখে মনে হয় আপনি অনেক রাগান্বিত, আপনার চোখগুলো লাল হইয়া গেছে, আপনার চুলগুলো খাড়া হইয়া গেছে। ওরে বাজান ওমরকে যখন এই কথা বলল, ওমর ডাক দিয়ে বলেন, বন্ধু নাইম রে, আমি ছুটছি মুহাম্মদকে হত্যা করার জন্য, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় খারাপ হইয়া গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুব বাইরে গেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আলাদা করার জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। ওরে বাজান ওমরের বন্ধু ডাক দা বলেন, ভাই ওমর তুমি যেই মুহাম্মদকে হত্যা করার জন্য ছুটছো, যেই মুহাম্মদকে কতল করার জন্য ছুটছো, যেই মুহাম্মদ কালিমা দাওয়াত দেওয়ার কারণে যেই মুহাম্মদকে তুমি হত্যা করার জন্য ছুটছো, ওরে ভাই ওমর তুমি কি জানো যেই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তুমি কল্লা কাটার জন্য ছুটছো, তার আগে তুমি তোমার বাড়িতে খবর নাও, তোমার বাড়িতে যে খবর নাও তোমার বোন এবং তোমার ভগ্নপতি কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। ওরে বাজান ওমরের আরবার মাথা গরম, বলছেন বন্ধু নাইম রে, তুমি বলো কি, তুমি বলো কি, তুমি কি বলো, এটা কি শুনাইলা? যেই কালিমা দাওয়াত দেওয়ার কারণে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য ছুটছি, সেই কালিমা যদি আমার বোন গ্রহণ করতে করে, তাহলে আমি তার কলাটা আলাদা করে ফেলবো। ওরে বাজান এই কথাটি বলার পরে বন্ধু নাইমের কাছ থেকে সে চইলা গেছে। বন্ধু নাইমের কাছ থেকে যখন বাড়ির দিকে ছুটছে, তার বোনের বাড়ির দিকে ছুটছে। ওরে বাজান যখন বোনের বাড়ির দিকে ছুটছে, বোনের বাড়ির দরজার মধ্যে যাইয়া দেখে ওমর বাইরে থেকে দেখে
যে ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভাসে ভাসে আসতেছে সুবহানাল্লাহ। ওমর যখন দরজার মধ্যে দাঁড়িয়ে গেছে, ওমর দরজার মধ্যে দাঁড়িয়ে শুনে যে ভিতর থেকে যেন কোরআনের আওয়াজ ভেসে ভেসে আসতেছে, ওমর তো বিশ্বাস করে ফেলছে আমার বোন কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। ওরে বাজান, ওমরের মাথা গরম, ওমরের চোখগুলো লাল হয়ে গেছে, ওমরের মাথার চুলগুলো খাড়া হইয়া গেছে, ওমর এত রাগান্বিত হয়েছে, ওমর বোনের দরজার মধ্যে একটা লাথি মাইরা বোনের ঘরের মধ্যে ঢুকে গেছে। ওরে বাজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবে না, দেখেন না আজকের এই আলোচনার দ্বারা নিজের মনটাকে পরিবর্তন করে নিজে ইমানদার হইতে পারে কিনা, নিজের জীবনকে পরিবর্তন করতে পারে কিনা। দেখেন না আমার নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা আমার নবীর কল্লাটা আলাদা করতে চেয়েছে, কল্লাটা কাইটা ফেলে দিতে চেয়েছে, এরপর আমার নবীর কালিমার দাওয়াত বন্ধ করেনি। ওরে বাজান, এবার ওমর যখন বোনের বাড়ির দরজায়, ওমর বোনের বাড়ির দরজায় যাইয়া ওমর ডাক দেয়া বলেন, বোন রে, আমি শুনলাম তুমি নাকি মোহাম্মদকে মাইনা নিছো, তুমি নাকি মোহাম্মদের খোদাকে মাইনা নিছো। ওরে বাজান, এবার ওমরের বোন ডাক দেয়া বলেন, ভাই ওমর, আপনি যাই শুনেছেন তাই সত্য, আমি কালিমা গ্রহণ করেছি, আমি মোহাম্মদকে মেনে নিয়েছি, আমি মোহাম্মদের কালিমাকে মেনে নিয়েছি, আমি মোহাম্মদের আল্লাহকে মেনে নিয়েছি। ওরে বাজান, এই কথাটি বলার পরে ওমরের মাথাটা যখন আরো গরম হইয়া গেল, যেই কালিমার কারণে আমি মোহাম্মদকে হত্যা করতে চাইলাম সেই কালিমা তুমি গ্রহণ করেছো। বোনরে, তোমারে খুব ভালোবাসি, তোমারে বড় মহব্বত করি, তুমি যদি নবীর কালিমা না ছাড়ো আমি তোমাকেও কল্লাটা আলাদা করে ফেলবো। ওরে বাজান, এই কথাটি বলার পরে ওমরের বরেন ইমানটা আরো বাইরে গেছে। ওমরের বোন ডাক দেয়া বলেন, ভাই, আমি এখন বুঝতে শিখেছি, আমি এখন জানতে শিখেছি কোনটা সঠিক কোনটা বেঠিক। ওরে ভাই ওমর, আমি মোহাম্মদের কালিমা ছাড়তে পারবো না, আমি মোহাম্মদের আল্লাহকে ছাড়তে পারবো না। ওরে বাজান, প্লিজ দিলের কানটা লাগায় কথাগুলো শুনবে না। ওরে বন্ধু, এই কথাটি বলার পরে ওমরের আরো মাথা গরম হইয়া গেছে। ওমর এবার তলোয়ারটা বাইর কইরা যখন ওমরের বোনকে আঘাত করতে শুরু করছে না, ওমরের বোনকে আঘাত করে। ওরে বাজান, যখন ওমরের বোনকে বারবার চাবুক মারে, ওমরের বোনের শরীর থেকে রক্ত ঝরে পড়ে, রক্তে পুরা জমিনটা যখন ভিজে যায়। ওরে বাজান, প্লিজ দিলের কানটা লাগায়া কথাগুলো শুনবে না। ওমর যখন বোনকে পিটাইতে শুরু করছে, ওমরের বোন কাঁদে আর বলে, ভাই ওমর, আমার আর মারিস না, আমারে মারিস না, আমি আর ব্যথা সহ্য করতে পারি না, তুমি আমারে আর পিটাইও না, কারণ আমার বাবাও নাই, আমার মাও নাই। ওমর শুনে না, ওমর পিটাইতে আছে। ওরে বন্ধু, একবার দিলের কানটা লাগায় কথাগুলো শুনো, যেই কোরআন মানার কারণে কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়। আরে বাজান, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আমার বলে, বোন রে, তুমি যদি কালিমাটা না ছাইরা দাও তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমার কল্লাটা আমি আলাদা করে ফেলবো। ওমরের বোন ডাক দেয়া বলেন, ভাই রে, আমার আর মারিস না, আমারে মারিস না, আমার যদি মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দাও, এরপরও আমি কালিমা ছাড়বো না। আল্লাহু আকবার। ওরে বাজান, ওমর এই বজ্রগণ আর মাই সহ্য করতে পারে না। ভাই ওমরকে ডাক দেয়া বলেন, ভাই ওমর রে,
তোমার কোমরের মধ্যে যেই তলোয়ারটা আছে এই তলোয়ারটা দিয়ে তুমি আমার কল্লাটা আলাদা কইরা দাও। এর বাচ্চা না ওমরের বোন যখন এই কথাটি বলছে ওমর চিন্তা করলো এখন মোহাম্মদকে মানছে রে, এত মনে পাগলি হইয়া গেছে, এ কল্লা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মোহাম্মদকে ছাড়ার জন্য প্রস্তুত না। ওরে বাজা দিলের কানটা লাগে কথাগুলো শুনবে না। ওমরের বোন যখন এইভাবে বললো ওমর বলছে না 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 আমি তো আমার বোনকে হত্যা করতে পারি না, তারপর আরেকবার চেষ্টা করি বোন রে তুমি মুহাম্মদের কালিমাটা সাইরা দাও। ওমরের বোন আবার ডাকতে বলেন ভাই ওমর তোমারে একবারে বলছি আমি কল্লা দিয়া দিব, আমার জীবন দিয়া দিব কিন্তু মুহাম্মদের কালিমা দিব না। সুবহানাল্লাহ। ওরে বাচ্চা এই কথাটি বলার সাথে সাথে ওমরের মনটা পরিষ্কার হইতে শুরু করছে। পাগলিটা বলে কি এখন আল্লাহরে মারলো, এখন নবীরে মারলো, জীবন নাকি দিয়া দিবে, মুহাম্মদকে ছাড়বে না, মুহাম্মদের আল্লাহকে ছাড়বে না। ওরে বাজা এবার ওমর ডাক দিয়ে বলেন বোন রে তুমি কোন কিতাব পড়ো, তুমি কোন আল্লাহর কিতাব পড়ো, আমারে এই কিতাবটা একটু ধরতে দিবা, আমারে এই কিতাবটা একটু নাড়তে দিবা। ওরে বাজা এই কথাটি বলার সাথে সাথে ওমরের বোন ডাক দিয়ে বলেন ভাই ওমর এটা তো সেই কিতাব যেই কিতাব পবিত্র অবস্থায় ধরা যায় না, এই কিতাব ধরতে হলে তোমাকে পবিত্র হতে হবে। ওরে বাচ্চা এই কথাটি বলার সাথে সাথে বলে ভাই ওমর তুমি যদি এই কিতাবটা ধরতে চাও তাহলে তুমি পবিত্র হইয়া আসো, তুমি গোসল কইরা আসো, তুমি উজু করে আসো। ওরে বাচ্চা ওমর এবার গোসল করার পরে বোনের কাছে আসি বলে বোন রে এবার কি আমাকে একটু কিতাবটা পড়ে শোনাবা, তোমার কোন আল্লাহর কোরআন তুমি মেনেছো, তুমি কোন আল্লাহর কোরআন তুমি পাঠ করু। এবার বোন ডাক দিয়ে বলেন ভাই ওমর আপনি বসেন আমি তেলাওয়াত করে শোনাই। বলেন সুবহানাল্লাহ। যেই ওমর যাচ্ছিল মুহাম্মদের কল্লা কাটার জন্য সেই ওমর এখন কোরআন শুনতে চায়, যেই ওমর কালিমার দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদের কল্লা কাটতে ছুটছিল সেই ওমর এখন কোরআন শুনতে চায়। ওরে বাজান ওমরের বোন যখন কোরআন পড়ে ওমর যেতে ওমরের বোন কোরআন পড়ে ওমরের মনটা শুধু ফ্রেশ হইতে থাকে, ওমরের মনটা শুধু পরিষ্কার হইতে থাকে। ওরে বাজান এক পর্যায়ে ওমর ডাক দিয়ে বলেন বোন রে আমি বুঝতে পারছি তুমি কোন আল্লাহরে মানছো, যে আল্লাহর কিতাব পড়লে এত মজা লাগে, যে কিতাব পড়লে এত ভালো লাগে, না জানি মুহাম্মদের আল্লাহ কত ভালো। ওরে বাজান এই কথাটি বলার পরে এবার ওমর ডাক দিয়ে বলেন ভাই ওমর আমার ওমর এবার বোনকে ডাক দিয়ে বলেন বোন রে এবার আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে চলো। ওরে বাজান যখন ওমর বলল আমারে মুহাম্মদের কাছে নিয়ে চলো, এবার ওমর যখন বলল এবার ওমরের বোন ডাক দিয়ে বলেন ভাই ওমর তুমি যদি মুহাম্মদের কাছে যাইতে চাও তাহলে তোমারে আমি মুহাম্মদের কাছে নিয়ে যাব, মুহাম্মদের কাছে তোমারে নিয়ে যাব। ওরে বাজান এই কথাটি বলার পরে এবার ওমরের বোন ওমরকে নিয়ে ছুটছে আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে ছুটছে। ওরে বাজান আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদুন নববীর মধ্যে বসে আছে। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায়া দেখি ওমর হাতের মধ্যে তলোয়ার, চুলগুলো খাড়া হইয়া আছে, চোখগুলো লাল হইয়া আছে। ওরে বাজান সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন নবীজি
দেখো না ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে আপনার কাছে আসতেছে, কারণ ওমর তো খুব খারাপ। ওমর মনে হয় আপনাকে আঘাত করবে, আপনাকে মনে হত্যা করবে, আপনার কল্লা মনে আলাদা করে ফেলবে। আরে বাজান, সাহাবাই কেরাম যখন আমার নবীকে এভাবে বলে, আমার নবী ডাক দা বলেন, সাহাবাইরা রে, তোমরা দেখা থাকো ওমর রে আমি কি করি। ওরে বাজান, আমার নবী মসজিদ নববীর মধ্যে বসে দোয়া করে, আল্লাহ গো, আপনি ওমর রে ইসলামের জন্য কবুল কইরা নেন, আপনি ওমর রে ইসলামের সৈনিক বানিয়ে দেন। এই দোয়াটি আমার আল্লাহ কবুল করছে। ওরে বাঁচাও না, আমার নবী বুঝতে পারছে না ওমর আর আগের মতো নাই। ওরে বাঁচাও না। এবার মোহাম্মদ ডাক দা বলেন, সাহাবাই কেরাম, তোমরা ওমরকে আসতে দাও, ওমরকে তোমরা বাধা দাও না, দেখি ওমর কি করে, ওমর আমার কি ক্ষতি করে। ওরে বাজান, আমার নবী যখন এই কথা বললো, সাহাবাই কেরাম চুপ হইয়া গেল। সাহাবাই কেরাম প্রস্তুত হইয়া আছে, যদি ওমর আমার নবীকে আক্রমণ করে তাহলে আমি ওমরের উপর আক্রমণ করব। ওরে বাজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এবার যখন মোহাম্মদ এই কথা বলল, ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেল। ওমর আমার নবীর সামনে হাজির হওয়ার পরে যেই তলোয়ার দিয়ে আমার নবীর কল্লা কাটার কথা, যেই তলোয়ার দিয়ে আমার নবীর কল্লা আলাদা করার কথা, সেই তলোয়ার সুন্দরভাবে ছোট বাচ্চার মতো আমার নবীর সামনে দিয়া হাঁটু দুইটা পাড়ি দিয়া ডাক দা বলেন, নবীজি, আমি এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, কিন্তু রাস্তায় আমার বন্ধু বলল আমার বোন নাকি কালিমা পড়ে গেছে, আমার বোন নাকি কালিমা পড়ছে, তখন আপনাকে হত্যা না করে আমার বোনকে হত্যা করার জন্য গেছিলাম। আমার বোন যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলো, আমার মনটা ফ্রেশ হইতে শুরু করলো। ওরে বাজান, তখন থেকে আমার মনটা কেমন জানি বলে, আপনার ধর্মটা বড় শান্তির ধর্ম, আপনার শান্তির ধর্ম বড় শান্তির ধর্ম, আপনার ধর্মের মধ্যে যদি আমি যাইতে পারি তাহলে আমি ধন্য হইয়া যাব। ওরে বাজান, ওমরে ডাক দা বলেন, নবীজি, আমি যেহেতু এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, এখন আমি আপনার কল্লা কাটবো না, এখন আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। বলেন সুবহানাল্লাহ। ওমর দিয়ে 40 জন সাহাবী কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। ওরে বাজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। তখন ওমর ঘোষণা দিয়ে দিল, নবীজি, এখন আর কালিমার দাওয়াত চুপি চুপি হবে না, এখন তো কালিমার দাওয়াত প্রকাশ্য